রাজনৈতিক সংগঠন বাপুতে কথা আর এগুলো সামাজিক সংগঠন বালা একদম বাপুতে একলোকে মিটিং কো বইলে আরো বালা সংগঠনের শিক্ষা আচ্ছা পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আজকের আমাদের মাসিক সভায় সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের উপদেষ্টাবৃন্দ এবং কার্যকরী পরিষদ সহ সকল সাধারণ সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন যে আজকের এই মাসিক সভায় সবাই উপস্থিত হয়েছেন বলে আমরা থেকে বলব। আমরা গত 20তম প্রতিষ্ঠা বার্ষিক থেকে ধরে এই পর্যন্ত আমরা অনেক প্রোগ্রাম করে ফেলেছি। আজকে সময় স্বল্পতার কারণে আমরা সব কিছু প্রকাশ করতে পারছি না, বিদায় আন্তরিকভাবে দুঃখিত। অনেক কিছু বলার ছিল, আমরা বলতে পারিনি বলে আবারও বলছি আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে কারণে আমাদের আজকের অনুষ্ঠানের শুরু থেকে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন আমাদের অর্থ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন সাহেব। এখন আমরা মিটিংয়ের মূল আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আমরা আজকে এখানে সমবেত হয়েছি আসলে আমাদের উপদেষ্টা জনাব ফজলুল ইসলাম রিপন ভাই, ওনার স্ত্রী কিছুদিন আগে মারা গেছে। ওনার আত্মার মাতৃরাতের জন্য আজকে আমাদের দোয়া মোনাজাত করা হবে। এটা হল প্রথমত হচ্ছে এটাই মূল আকর্ষণ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের উপদেষ্টা তারা সাহেব, ওনার একটু সমস্যা আছে, ওনার জন্য দোয়া করতে বলেছে বলে ওনার জন্য দোয়া করা হবে। আর তৃতীয়ত হচ্ছে যে মালনীচড়া চা বাগানের ভিতর এলাকায় তেলিয়াটি নামক স্থানে একটি মসজিদ, তাদের বারান্দা না, এটাকে অজুখানাটা করার লাগে তারা আমরা কাছে বলছে যে আমরা কিছু সিমেন্ট বা রড আমরা আমাদের সংগঠন থেকে দিতে পারি, এটা তারা একটা দাবি দেওয়া চাইছে। আমরা বলছি আমাদের সংগঠনের মিটিংয়ে আলাপ আলোচনা করিয়া এর বাদে চিন্তাধারা করবো ইনশাল্লাহ আমরা দিতে পারি না। তারা কেন 10 বস্তা সিমেন্ট দেওয়ার লাগে তারা আমরা এগুলো করছে। এখন এই 10 বস্তা সিমেন্টের ব্যাপারে যদি আপনারা কেউ 1 বস্তা করে সিমেন্ট দেই, আশা করি আমরা সবাই দিতে পারবো। সিমেন্টের দাম বেশি নয়, 540 টাকা করে বস্তা। আমরা কোনো মসজিদের দাম ওটা আপনারা জানাইয়া রাখলাম। আচ্ছা ভাইয়া, আমি এক বস্তা চতুর্থ নম্বর যেটা যে ক্যান্সার আক্রান্ত আমাদের 3 সিলেটের মঞ্জুরে আমরা সবাই চিনি। তার আম্মার ক্যান্সারের আক্রান্ত জটিল অবস্থায় এখনই তারা ফোন দিচ্ছে এবং আবার কথা আসলো। তাহলে আজকে আমরা এই যে সভাপতি তহবিল থেকে তার নিজস্ব ফান্ড থেকে আজকে 10,000 টাকা তাদের বরাদ্দ দেওয়ার কথা আছে। আজকে খাইতে পারছে না বিদায়, এখন আজকে আমরা এটা হ্যান্ড ওভার করতে পারছি না। আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত হয়েছেন। এই টাকাটা আর কি আমরা হয়তো পরবর্তীতে দিতে পারি। আর পঞ্চমত আমাদের মাসিক চাঁদাগুলি যারা আমরা সদস্য আছি, প্রেসিডেন্ট সদস্য বা কার্যকরী কমিটির যারাই মেম্বার আছি, আমাদের মাসিক চাঁদাটা কিন্তু আপনারা যেভাবেই হোক আপনারা এগুলো পে করবা। কারণ মাসিক চাঁদা ছাড়া সংগঠন চালানো সম্ভব না। কারণ আমরা মাসিক চাঁদা না পাইলে সংগঠন চালানো কি থাকবে। আপনারা মাসিক চাঁদাটা পে করবেন, আমরা রিটার্ন দেব। এখন
আপনারা দেউকা কিছু বিস্তারিত আলাপ আমরা করি। যেমন আপনারা সবাই অবগত আর কি, এই যে রমজান মাস যাওয়ার পরে যে আপনার রমজানের সময় আমরা প্রায় 60টা পরিবারে যে ঈদ সামগ্রী আমরা দিচ্ছি, আপনারা অবশ্যই দেখছেন না, যারা যারা উপস্থিত আসলাম সরঙ্গী কোনটায় উপস্থিত আসলাম, আমরা 60টা পরিবারে যে আমরা দিচ্ছি, এটার ভিতরে প্রায় আমরা 49,000 টাকা, 49,220 টাকার মতো খরচ হয়েছে। যে এটা এর মধ্যে যারা 20 টাকা, আমরা সম্মানিত সভাপতি সাহেব 10,000 টাকা দিচ্ছেন, দারা সাহেব 5,000 টাকা দিচ্ছেন, প্রধান উপদেষ্টা 2,000 টাকা দিচ্ছেন, শামীম আহমেদ সুমন ভাই লন্ডন থেকে 1,600 টাকা দিচ্ছেন, তারপরে শাহ সুন্দর আলী সাহেব 1,000 টাকা দিচ্ছেন, আমিরুদ্দিন পাবেল সাহেব 500 টাকা দিচ্ছেন, বদরুল ইসলাম রিপন সাহেব 1,000 টাকা দিচ্ছেন, সাধারণ সম্পাদক শামীম আহমেদ সানি কালেকশন সহকারে আমি 8,570 টাকা দিচ্ছি। তারপরে ওই লোকে আমরা সমাজ কল্যাণ সম্পাদক নিজামুদ্দিন 5,000 টাকা দিচ্ছি। তারপরে প্রেসিডিয়াম সদস্য সাকিব আহমেদ 1,000 টাকা দিচ্ছি। তারপরে প্রেসিডিয়াম সদস্য আল মাসুদ 500 টাকা দিচ্ছি। তারপরে খুরশেদ আলম বাবলু ভাই, তিনি নিজে না দিলেও তাই জোগাড় করি আমরা 6,000 টাকা দিচ্ছি। তারপরে আপনার আমরা কাউসার ভাই সাধারণ সদস্য তাই দোকান পাচ্ছেন, তাই 300 টাকা দিচ্ছি। আবিদুল নবী সাহেব 2,450 টাকা দিচ্ছি। টোটাল আমরা 44,920 টাকা উঠছে, কিন্তু কালেকশন হয়েছে, খরচ হয়েছে 49,220 টাকা। এখন আমরা এখানে শর্ট অ্যামাউন্টটা রয়েছে 4,300 টাকা। এটা আপনারা অবগত, হয়তো পরবর্তীতে আমার বা সভাপতির ডেবিট করা লাগবে, ডেবিট করা লাগবে। এটা হইল কি আপনার রমজানের ঈদ সামগ্রীর প্রোগ্রাম ছিল। দ্বিতীয়ত হইল ঈদুল ফিতর উপলক্ষে 6 নং ওয়ার্ডে এটা খুব প্রশংসিত হয়েছে এবার, যে আমরা সৌন্দর্য বর্ধনে আমরা যে পতাকা লাগাইছি বা বিভিন্ন জায়গার টেস্টন দিছি, এটা মোটামুটি সব থেকে আমরা বিভিন্ন সংগঠন থেকে সামাজিক ব্যক্তিত্বের সবাই আমরা যে জানাই, ধন্যবাদ জানাই যে পঞ্চগড় সমাজ কল্যাণ সংস্থা এই ধরনের একটা সৌন্দর্য আয়োজন করিয়া যে আস্থা ওয়ার্ডটাকে সুন্দরভাবে সাজাইছে। তারা আকাঙ্ক্ষা ছিল আরও সুন্দর হইতো, আরও করতাম। যেটা সুন্দর করতে গেলে অবশ্যই টেকার প্রয়োজন, উন্নত করা যায় না। তারপর তো এই প্রোগ্রামের মাঝে মনে করো খরচ হয়েছে 5,525 টাকা। 5,525 টাকার ভিতরে আমি দিচ্ছি 4,025 টাকা আমার পকেট থেকে, আর আমার সাংগঠনিক সম্পাদক রিপন সাহেব তাই দিচ্ছেন 1500 টাকা। ও মিলাইয়া 5,525 টাকা পর্যন্ত আমরা এটাও কাভার দিয়েছি, এখানে কোনো শর্ট নাই। দ্বিতীয়ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মোটামুটি আমরা সবাই গেছি 12,000। এখন ভাই তো যেতে পারছিলাম, আপনি তো হসপিটাল আসছেন, আর পাবেল ভাই তো সুনামগঞ্জ আসছিলাম, আর মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সবাই আসতাম, প্রধানমন্ত্রী আসতাম, মদিন ভাইও তো আসতাম। এটার মাঝে খরচ হয়েছে খানি দেব এবং কি ওই যে ব্যানার বানাইছে 11,400। এটা সম্পূর্ণটা বহন করছে আমরা প্রেসিডিয়াম সদস্য আব্দুল নবী সাহেব। এটা টাইম টান খবর করে বলেছি, এটাও আমরা হচ্ছে, এটা তো কোনো কেউ নাই। তারপরে ওই লোক আমরা গত 27শে এপ্রিল মানে ঈদর পরে 27শে এপ্রিল থেকে 27শে এপ্রিল থেকে আমরা আজকের 10 তারিখ পর্যন্ত আমরা সামাজিকভাবে এই ওয়ার্ডর এবং এই বিভিন্ন এলাকার থেকে আমরা কাছে কিছু আগিয়েছি, যে অনেকের মেয়ের বিয়া এবং কিছু অসুস্থ রোগী ওয়ার্ডর, তারা মানে গরিব, নিতান্ত গরিব, তারা ওষুধ কেনার মতো পয়সা নেয়, প্যারালাইসিস রোগী। তখন 27 তারিখ দীপার সমস্যায় একজন মহিলা আমরা আমরা ওষুধ ব্যবহার 3,000 টাকা দিয়েছি, এটা সম্পূর্ণ টাকা বিষয় আমরা সভাপতির নিজস্ব তহবিল। দ্বিতীয়ত প্যারালাইসিস একজন রোগী, তাই তখন মিয়াসকান্দির ওপর এক জায়গায় ওষুধ কেনার টাকা নেই, ইস্তেমাল করে দিয়েছে,
ওষুধটা যে খাইতো এই ধরনের নাই আমরা কাছে নিজস্ব অবস্থা তখন আমরা সভাপতি সাহেবের মিলে কিছু টাইম গেছিলাম তারপর বলে হয়েছে এই জায়গা তো নাই তানোর প্রবেশনে দীর্ঘ 3,000 টাকা টাইম দিচ্ছে বিজ্ঞানের নাম শিলাবৃষ্টিতে একজন মানে অনেকের তো বড় বাড়ি নষ্ট হয়েছে সব তো আমরা পক্ষে দেওয়া সম্ভব না আমরা দুই ধরনের বড় কাজটা বড় তো শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে এমন একজন মানুষের তার একবার কিচ্ছু নেই সভাপতি হিসাবে কাছে আইজন সাবর বাজার আইয়া কইলা পরে তানোর ঠিকানো হয়েছে তাই 5,000 টাকা দিয়েছে কিন্তু দিয়েছেন সব পঞ্চদশের নামে কিন্তু দিয়েছেন তার নিজস্ব তহবিল এটা আমরা খালি আটে চালি না তাহলে কোনোভাবেই মানে বিদায়বার মতো নাই আমরা বাসা নাই যে আমরা টেকা নাই তার বাদে আল্লাহ রহমতে আমরা কীভাবে চালাইয়া নেই তাই তারপর হইল কি আপনার বাদাঘাট এলাকার একটা গরিব মানুষ জাহাঙ্গীর সাহেব কামাইয়া মাঝে মাঝে কাজ করে বয়স্ক মানুষ আমার একটা মেয়ের বিয়া দিই আমরা গেছিলাম তার বাদাঘাট তার বাসায় ইয়া দেখি আমার এক সালে একটা বড় কন্ডিশন বেশ পালা না দুইটা বিয়া দিত আশেপাশে বহুত মানুষ আছে কেউ সাহায্য করেন না এটা খানদানান্দ অবস্থা এখানেও সভাপতি সাহেবের বয় হয়েছে ইনও তো হয় তাই 5,000 টাকা তার তহবিল দিকে হ্যাঁ আজকে 10 তারিখ আজকে যেটা হইলাম এখন ক্যান্সার আক্রান্ত 3 সিলেটর আলমাস মধ্যে তাহলে আজকে 10,000 টাকা টাইম তার তহবিল জন্য দিতে এখন থেকে আইতে পারছে না তার মারে মেডিকেল গেছে আও 10,000 টাকা তার তহবিল জন্য দিয়া সর্বমোট টাইম 27 তারিখ থেকে আজকে 10 তারিখ পর্যন্ত 26,000 টাকা তাই তার নিজস্ব তহবিল টিকা দিছে আমরা আন্তরিকভাবে যে তানোর এই মানে পঞ্চদশে তাই অন্তত ভালোবাসিয়া মানে তাই যে এই ধরনের একটা ভূমিকা রাখছে তানোর লাগে আমরা সকলের দোয়া করি তাদের যেন আরও দীর্ঘায়ু দেয় আল্লাহ আর তাই যেন আমরা আরও সহযোগিতা করতে পারি আজকে আমরা এই পর্যন্ত আলোচনায় আমরা সব আলোচনা মোটামুটি শেষ এখন কত হয়েছে গিয়া যে যেটা কইছিলাম আমরা প্রধান উপদেষ্টা সাথে জন্য একটা মসজিদের লাগে 10 বস্তা সিমেন্ট এখন এখানে মাঝে কয়জনের ভাইয়া অলরেডি 60 জনে দিলে মানে 60 জন 10 বস্তা সিমেন্ট লাগে 60 বস্তা সিমেন্ট অলরেডি উঠে গেছে আর 6 বস্তা আর 6 বস্তা আমার নামে এক বস্তা আমার নাম রইল এটা তো আর এমন একটা জিনিস আল্লাহর বড় কিছু কথা আছে আল্লাহর বড় দিতা চাহিদা তো মানুষের অনেকটা কিন্তু আমরা তো শুধু পারি অতটুকু আমরা পূরণ করি না। এই টাকাগুলো দিলা তাই আমরা আমাদের তাই একটা উদ্যোগ লক্ষ্য করবা আখেরা তো তাই তো কামিয়াবি হইলো মাল বানাই না আখেরাত দেখে সত্তর এবং এই বেনারটা কিন্তু অলরেডি টাইম নিজেও যায় আবার লগে আমরা সুয়াবর বাকিরা আল্লাহ যেন আমরা এই উসিলা ওদে মাফ করে আল্লাহ যেন টাইম তোমা দিতে হইলে তার কথা করে আজকে আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা উপদেষ্টা পরিষদ যে আমরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই এই পর্যায়ে আমরা সাংগঠনিক সম্পাদক সাহেব তাই মনে হয় একটা কথা বলতে হয় না আপনার কথা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত উপদেষ্টা প্রেসিডিয়াম সাধারণ সদস্যবৃন্দ আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি আজকে আমাদের মাসিক সভা চলতেছে আমাদের সেক্রেটারি মহোদয় বিস্তারিত আপনাদের সম্মুখে আলোচনা করেছে আমি দুটি কথাই বলবো আমাদের এই পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা যে প্রোগ্রামগুলো হচ্ছে তো এই প্রোগ্রামগুলো যাতে আরও সুন্দরভাবে আমরা করতে পারি এই জন্য সাধারণ সদস্য প্রধান উপদেষ্টা এবং প্রেসিডিয়ামরা প্রত্যেকে যদি আমরা মাসিক চাঁদাটা ঠিকমতো দিয়ে দিই আমাদের সংগঠনের ফান্ডের কার্যক্রমটা যদি শক্তিশালী হয় আমরা ইনশাআল্লাহ আরও ভালো ভালো কাজ করতে পারবো এই বিধান আমি প্রেসিডিয়াম সদস্য এবং উপদেষ্টা মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি দয়া করে আমাদেরকে মাসিক চাঁদাটা মাসে মাসে পরিশোধ করেন তাহলে আমাদের অনেক মানে মঙ্গল হয় এখানে একটা জিনিস বলেছে
আপনার উপদেষ্টা সাপোর্ট করতে কোনো ইয়ে নেই। মাসিক চাঁদা লাগে প্রেসিডিয়াম আছে। প্রেসিডিয়াম আচ্ছা আমি দুঃখিত, প্রেসিডিয়াম সাধারণ সদস্য সাধারণ সদস্য এবং প্রেসিডিয়াম সদস্য আপনারা আপনাদের মাসিক চাঁদাটা নিয়মিত পরিশোধ করবেন, কারণ মাসিক চাঁদাই হচ্ছে একটা সংগঠনের মূল চাবিকাঠি, কারণ অর্থ ছাড়া কোনো কাজই সম্ভব নয়। তাই আমরা যদি মাসিক চাঁদার মাধ্যমে আমরা যদি ফান্ডের অর্থ ও ফান্ডটা আমরা শক্তিশালী করতে পারি, আমরা যে কোনো আপদ বিপদে মানুষের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সংগঠন সম্পাদক কোনো আহমেদকে। আমি মধ্যে দিয়ে আর একটা কথা বলি, এখানে আমি আমার কলমে লিখেছিলাম যে আমাদের 2 নম্বর গলিতে মুম্বাই ভাষা একজন রিক্সা চালক খুবই অত্যন্ত অসুস্থ, তানোর বলে পাইলসের বেমার। এই এখন এটা তানোরগুলো খুব বেশি ব্লাড দেয়, এখন আমার একটা অপারেশন করানি লাগে, অনেক টাকার দরকার, তারা অপারেশনের টাকাগুলি দেওয়ার পরে বাট তারা ওষুধের লাগে কিছু টাকা আমরা তাদের চাইছে। এবং আমরা যেরকম কারিয়ার কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হয়েছি দিব, এটা পরবর্তীতে আমরা আলাপ আলোচনা করিয়া কামরান্দারে দিব। এই পর্যায়ে আমি আর আসলে আপনারা কেউ কিছু করতে তাহলে আমি বলি এ পর্যায়ে আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্য রাখেন। সাব্যস্ত হয়ে গেছে, বিল বস্তা হইলে বিল বস্তা দেবো। যত বাড়ে তত দিন। ধন্যবাদ পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দ, উপদেষ্টা মন্ডলী, প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ, সবাইকে আমার তরফ থেকে সালাম এবং ভালোবাসা। আসলে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা আমার মনে হয় কার্যকরী কমিটির সদস্য আর উপদেষ্টা 2 জন, সেগুলি ভাষায় বলি উপদেষ্টা 2 জন খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকায় আজকে এই পর্যায়ে আজকের মিটিংও আপনারা প্রমাণ দেবেন। যেন অতীতে আমরা 2 জন 3 জন 4 জন উঠতে না হলে 5 জন উঠি, এর উপরেও উঠতে পারছি না মিটিং, অনেক সময় লাগতেছে। কিন্তু বর্তমানে আমরা আজকে আলহামদুলিল্লাহ প্রায় 16-17 জন সদস্য উপস্থিত। এইগুলো সম্পূর্ণ সুনাম কিন্তু আমরা সভাপতি এবং সেক্রেটারি এবং আমি সন্তানদের ধন্যবাদ জানাইলাম। আমি আশা করবো যেভাবে পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থার কাজ করে দিইরা আমরা যে দাবি লিয়া সন্তান দিয়েছে, আমরা এই সংস্থার দায়িত্ব দিলাম, আমরা গর্ববোধ করলাম সন্তানদের লিয়া ভবিষ্যতেও যেন তাই আমরা এরকম সুন্দর সুন্দর উপহার দিতে পারি, এই আশা ব্যক্ত করি। আর সাথে সাথে আমি আরো করি, আমরা সেক্রেটারি মহোদয় তাই কিন্তু বেশ সদস্য হলো যোগ্যমান আসলা, এখানেই একটু ফোন দেখলাম। আমি অনুরোধ করুন তাই যেন যত্নবান হন, তাই জন্য সদস্য ছাড়া কিন্তু কোনো সংগঠন চলে না। আজকে এই সদস্য থাকায় এত সুন্দর লাগে, যদি এখানে মাঝে আমরা 3-4 জন থাকতাম খুব সুন্দর পাইলাম না আমাদের। আজকে একজনের বক্তব্য দিলে এই বক্তব্যটা খুব সুন্দর দেওয়ার চেষ্টা করেন এবং যারা আছেন এরা ওনারও আগ্রহ প্রকাশ করেন। তা আমি এর লাগে আবারও সেক্রেটারি কিন্তু একটা ক্লাবর মা বা সভাপতি সেক্রেটারি চালাই, আর সভাপতি কিন্তু মেইন দস্তখতের বাকিদার কিংবা সিদ্ধান্ত দেওয়ার বাকিদার, যে এই জিনিসটা যদি লাখ টাকারও হয় আর সভাপতি যদি না বলেন যে না এগুলো হয়েছে না,
আর সভাপতি এক টাকার জিনিস ইগোই গেছে এর লাগি আজকে এই যে যেগুলো আমরা শুনলাম সভাপতি অনেক অনুদান দিছ এটা তার উচিত দেওয়া আর তাই তাই তার কর্তব্য কেউ তো তাই সভাপতি আজকে তার লাগি এই আমরা সংগঠনটা আজকে কত উজ্জ্বল আমি আশা করি যে তাই যে পরিশ্রম যে মেধা যে আর্থিক সহযোগিতা হইয়া গেলা তাই ওলাম করবা আমরা টান লগে অবশ্যই সহযোগিতা টানছি তো সবাইকে আবারও আমি অসংখ্য ধন্যবাদ জানাইলাম আপনারা মঙ্গল কামনা করলাম আপনারা আশা করলাম যে আপনারা যে কোনো মিটিং করলাম ডাকলে আইবা আইয়া টান উৎসাহ দিবা তেতিয়া এই সংগঠনটা দেবতা আত্মমানবতা সেবায় লাগে এই সংগঠন খালি আপনার আমার ব্যাপারে নাই এই সংগঠন আত্মমানবতার সেবার লগে লগে আপনার আমারও কাম যেমন কয়েকদিন আগে বেশ কিছুদিন আগে একটা হাতের একটা শুরু করছে তো সেখানেই দেখি বারবার বিভিন্ন জনের খালি ফোন দেখি এই যে একটা সহযোগিতা এটা কিন্তু মারাত্মক জিনিস এগুলো পয়সা পাওয়া যায় তো আমি সদস্য গেলাম তারা চালাইরা তারা উৎসাহিত করি আমরা সবাই আর তারা আরও বেশি করে বালা জিনিস করুকা আমরা উপহার দুকা আজকে আমরা এখানে গর্ববোধ করিয়া বলতাম পারি যে আমি পঞ্চায়েত সমাজ কল্যাণ সংস্থার সদস্য আমরা সবাই যেন তারা সাহায্য সহযোগিতা করি ধন্যবাদ সবাই ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টা সাহেবকে মূল্যবান বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্যের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন সম্মানিত সভাপতি সাহেব। আজকে উপস্থিত পঞ্চদশ সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত